আমি আমি এদিক দিয়ে আমি মতিঝিল যাওয়ার জন্য উঠছিলাম, এর মধ্যে দেখি লাঠি সোটা নিয়ে লোকজন আসতেছে, আমি রাস্তার মধ্যে পড়ে গেছি। এইভাবে হরতাল অবরোধ কইরেন না, এইভাবে অনেক অসুস্থ মানুষ পর্যন্ত, আমি একজন অসুস্থ মানুষ, প্লিজ আমার মতো এরকম অনেক রোগী আছে যারা চলাফেরা করতে কষ্ট হয়। এবং এরই মধ্যে আপনারা দেখলেন যে এখানে যে পুলিশ সদস্য, তেজগাঁ থানা পুলিশ, তারা কিন্তু আসার পরে এই মেট্রো রেলের যে গেটটি সেটি কিন্তু আবার খুলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছিলেন মেট্রো রেলের জন্য, এবং তারা কিন্তু আবার সেই সিঁড়ি দিয়ে কিন্তু উঠছেন। এখন আমরা হয়তো বা পরিস্থিতি, মেট্রো রেল চলাচল আসলে চলছিল, হয়তো এই স্টেশনে আসলে চলাচল একটি সমস্যা হচ্ছিল। এখানে আপনারা দেখছেন যে এমআরটি পুলিশ যারা রয়েছে তারা, সেই সকল সদস্যরা কিন্তু এখানে দায়িত্বে রয়েছে। কিন্তু যখন আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তখন কিন্তু আমরা এখানে এমআরটি পুলিশ বা অন্যান্য কোনো আনসার বা পুলিশ সদস্যকে আমরা আসলে তখন সেই সময়টি দেখতে পারিনি। এখন কিন্তু আমরা দেখছি যে তারা আসছেন, এবং তারা আসার পর কিন্তু এই যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক হয়েছে। এবং আপনারা দেখছেন যে যারা যাত্রী রয়েছেন মেট্রো রেলের, তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু উপরে উঠছেন। এবং যখন পুলিশ আসলো তাদের মনে কিন্তু কিছুটা আতঙ্ক কেটেছে। এবং এর আগে যা আমরা বলছিলাম যে তারা বাইরে অপেক্ষা করছেন, তাদের মধ্যেও তখনও কিন্তু একটি আতঙ্ক ছিল যে কিছুক্ষণ আগে যেভাবে আসলে এভাবে লাঠি সোটা নিয়ে সাধারণ মানুষের উপরে আক্রমণ করা হয়েছে সেটি এবং অনেকটা বলা চলে আসলে কিছু না দেখে কিন্তু আমরা লাঠি ধাওয়া করা হয়েছে, এবং অনেকটা বলা চলে যে আমাদের গায়েও কিন্তু ইট পাটকেল লেগেছে। এবং এমন ভাবে তারা হঠাৎ করে আক্রোশী ভাবে এগিয়ে এসেছিলেন। আমরা আসলে এর মধ্যে আসলে দেখতে পাচ্ছিলাম যে একজন, তিনি অসুস্থ এবং তার পায়ে আসলে সমস্যা। একটু আগে যে স্ট্রোকের রোগী, কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছিল সেটির কারণে তিনি আমাদের আসলে সাহায্য চাচ্ছেন, এবং তিনি বলছিলেন তিনি আসলে যে দৃশ্য দেখেছেন সামনে, তিনি কিন্তু আতঙ্কিত। এখন আমি খুবই আতঙ্কিত। আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ সবাই একটা আলোচনা করেন, আমি সবাইকে অনুরোধ করি, একজন সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করি, এইভাবে হরতাল অবরোধ কইরেন না, এইভাবে অনেক অসুস্থ মানুষ পর্যন্ত, আমি একজন অসুস্থ মানুষ, প্লিজ আমার মতো এরকম অনেক রোগী আছে যারা চলাফেরা করতে কষ্ট হয়। আজকে আমার কিছু হলে আমার বউ ছেলে মেয়ের কি হবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, এটা একটু সমাধান করেন। আমি আজকে মরে যেতে লাগছিলাম। কি হয়েছিল? আমি এদিক দিয়ে আমি মতিঝিল যাওয়ার জন্য উঠছিলাম, এর মধ্যে দেখি লাঠি সোটা নিয়ে লোকজন আসতেছে, আমি রাস্তার মধ্যে পড়ে গেছি। আমাকে নিরাপত্তা কর্মীরা আমাকে উঠাইছে, তবে আমি যদি চলতে ফিরতে না পারতাম তাহলে কি অবস্থা হইতো বলেন? জি, এখানে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললাম। তিনি একজন স্ট্রোকের রোগী। তিনি আমাদের যেমনটি জানিয়েছিলেন, সেই যে দুর্ধর্ষ যে চিত্র তখন আসলে তৈরি হয়েছিল এই মেট্রো রেল স্টেশনের সামনে, সেটিতে কিন্তু তিনি এখন বেশ আতঙ্কিত, এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তিনি আমাদের কাছে আসলে নেমে যাওয়ার জন্য আসলে এখানে সাহায্য চাচ্ছেন। তো এরকমই আমি যেমনটি বলছিলাম একটু আগে, এখানে বয়োবৃদ্ধ যারা রয়েছেন এবং যারা প্রতিবন্ধী রয়েছেন, বা যারা বিভিন্ন কারণে আসলে শারীরিকভাবে যাদের প্রতিবন্ধকতা রয়েছে, তারা কিন্তু এই মেট্রো রেলটি তাদের নিজ সুবিধার জন্য ব্যবহার করেন। কিন্তু এরকম চিত্র আসলে যখন হয়, তাদের কিন্তু আসলে মেট্রো রেলের যে নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন কিন্তু আসলে সেই মেট্রো রেলের উপর তারা যাদের আস্থা, এবং এই মেট্রো রেলকে আস্থা করে আসলে যারা বাড়ির বাইরে বের হন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে যান।